রব্বে করিম আমাদেরকে চারটা নেয়ামত এমন দিয়েছেন, চার নেয়ামত একটার চেয়ে একটা বড়। যদি এই চার নেয়ামত আমাদেরকে না দিত তো মুআযাল্লাহ আমরা কুকুর আর শুয়োরের চেয়েও নিকৃষ্ট থাকতাম। রব্বে করিম বড় মেহেরবানি করে না চাইতেই আমাদেরকে চার নেয়ামত দিয়েছেন, চাওয়া ছাড়াই। এক নাম্বার, রব আমাকে মানুষ বানিয়েছেন। দুই নাম্বার, রব আমাকে মোমেন বানিয়েছেন। তিন নাম্বার, রব্বে করিম আমাকে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। চার নাম্বার, কোরআনে করিমকে আমাদের কিতাব বানিয়েছেন। একটা নেয়ামতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি করি নাই? দরখাস্ত করি নাই, আবেদন করি নাই। আবেদন ছাড়াই রব আমাদেরকে এগুলো দিয়েছেন। যদি মানুষ না বানাতেন, মানুষ না বানায় যদি মোমেন না বানায়াও, যদি মোমেন না বানাইত, মোমেন বানায়াও যদি মুহাম্মদুর রাসূলের উম্মত না বানাইতো, তাহলে একটার চেয়ে একটা দামি, একটার চেয়ে একটা কি দাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফুর। আল্লাহ তাআলা বলেন, হায় মানুষ, তোমাকে আমি যেই পরিমাণ নেয়ামত দিয়েছি গনতে গনতে জীবন শেষ করবা, নেয়ামত গনেও তুমি শেষ করতে পারবা না। তুমি বড় নাফরমান, তুমি বড় নিমক হারাম। আল্লাহ নিজেই বলেন তুমি বড় কি নিমক হারাম। একটা মানুষ, একটা মাছ যেমন পানির ভিতরে ডুবা, আমরা আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে এভাবে ডুবা আছি। হ্যাঁ, মাছের কোন পাশে পানি নাই বলেন? হ্যাঁ, মাছের নিচে, উপরে, ডানে, বামে। মাছ যেমন পানির মধ্যে ডুবা, আমরাও আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে ডুবা আছি। এজন্য মাঝে মাঝে শুকর আদায় করা। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। বিখ্যাত তাবেঈ, বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একবার দোয়া করছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লা, আল্লাহ আমাকে অল্পদের মধ্যে শুমার করে দেন, অল্পদের মধ্যে শুমার করে দেন। তো অন্যরা বললেন, হযরত এটা তো বুঝে আসে নাই, আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি, আল্লাহ বাড়িয়ে দেন। আপনি বললেন অল্পদের মধ্যে শুমার করেন। তো তিনি বললেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়, ওই অল্পদের মধ্যে যেন আল্লাহ তাআলা আমার নামটাও তুলে দেন। আল্লাহ আমরা এখানে যারা আছি সকলকে অল্পদের মধ্যে আমাদের নাম তুলে দেন। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি শেষ জামানায় শেষ দলের মধ্যে জান্নাতীরা অল্পই হবে। আল্লাহ তাআলা যেন ওই অল্পের মধ্যে আমার নাম আর আপনার নাম তুলে দেন। কি ভাই, শুকর গুজার বান্দা অল্প। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা এলান করবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াত তাররা। ওই মানুষগুলো কোথায় যারা সুখেও আল্লাহ তাআলার হামদ করত, দুঃখেও আল্লাহ তাআলার হামদ করত, তারা কোথায়? অসুখেও সুখেও হার হালতে যারা আল্লাহ তাআলারই প্রশংসা করত, তারা কোথায়? ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে। রাসূল বলেন ওয়াহুম কালিল, এরা অল্পই হবে। আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলার একটা নাম আছে হামিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা হামিদ। হামিদের মূল অক্ষর হলো হা মিম দাল, হামদ। ওখান থেকে বান্দা যদি হামদ করে তো এক পর্যায়ে তার নাম হয় হামেদ। আরও বেশি হামদ করে তার নাম হয় হাম্মাদ। আর রসুলের নাম মুহাম্মদ। তাহলে আল্লাহ তাআলার নাম কি? হামিদ। রসুলের নাম কি? আহমদ, মুহাম্মদ। বান্দার আমি আর আপনার নাম কি হইতে পারে? হামেদ, হাম্মাদ, হামেদ, মুহাম্মদ। তো আল্লাহ তাআলা বলেন জান্নাতে আল্লাহ তাআলা হাম্মাদদের জন্য একটা ঘর বানিয়েছে। ওই ঘরটা বানাইছেই হাম্মাদদের জন্য। কাদের জন্য বলেন? আর ওই ঘরটার নাম দিয়ে দিবে বাইতুল হামদ।
ওই ঘরটার নাম দিয়ে দিবে কি? আর ওটার মধ্যে লেখা, ওটার গায়ে নেম প্লেটে লেখা থাকবে এটা হাম্মাদের ঘর, অমুক হাম্মাদের ঘর, অমুক হাম্মাদের ঘর। রাসূল বলেন এই ঘরটা কেমন হবে? ইউরা যাহিরুহু, একটু ভাগ করে, একটু জায়গা দাও বাবা, হাফেজ সাহেব আসতেছে। ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি, বলে এই ঘরের ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ওই ঘরের নাম কি হবে? বাইতুল হাম। এজন্য কোনো মানুষের যদি নাবালেগ বাচ্চা মারা যায়, নাবালেগ কি মারা যায়? বাচ্চা মারা যায়। হাফেজ সাহেব আসেন, বসায় দেন। অসুস্থ হয়ে গেছে। কোন মানুষের যদি নাবালেগ বাচ্চা মারা যায়, তা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হাল কাবাসতুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটাকে তুলে নিয়ে আসছো? তো ফেরেশতা বলে, নাম, আমরা উঠায় নিয়ে আসছি। বলে, মাদা ক্বালা আবদি, আমার বান্দা কি বলছে? আমার বান্দা কি বলছে? তো ফেরেশতারা বলে, আল্লাহ হামেদ আল্লাহ, সে আল্লাহ আপনার প্রশংসা করছে। মানুষ বাচ্চা মারা গেলে বুঝি আল্লাহর প্রশংসা করে? তাহলে বাচ্চা মারা গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বলেন কি বলতে হবে? এক নাম্বার বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপরে বলে আর কি বলছে? সুম্মাস্তারজা, এরপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক নাম্বার কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে কি বলেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াসাম্মু লাহু বাইতাল হামদে, আর ওই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। ওটার মধ্যে নেম প্লেট লাগিয়ে দাও বাইতুল হামদ। এজন্য বাচ্চা মারা গেলে কি পড়তে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একটা বাচ্চা মারা গেছে 11 দিন বয়সে। তো ও যখন মারা গেল, আমি ঈদের রাত্রে, কোরবানির ঈদ ছিল, এই কোরবানির ঈদের নামাজ পড়াইয়া আমি গেছি। যাইতে যাইতে রাত 9টা 10টা হয়ে গেছে। আমি তো দেবিদ্যার জুমা ঈদের নামাজ পড়াইতাম দেবিদ্যার। তো যাইতে যাইতে 11টা বাজে, রাত 9টা 10টা বেজে গেছে। তো গিয়ে দেখছি বাচ্চা একদম সুস্থ ভালো। ফজর নামাজ পড়তে মসজিদে গেছি, মসজিদ থেকে আইসা শুনি বাচ্চা মারা গেছে। তো আমি বাচ্চা মারা যাওয়ার সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার আলমারি থেকে কিতাব বাইর করলাম, যে এই কিতাবের মধ্যে বাচ্চা মারা গেলে কি লিখছে, বাচ্চা মারা গেলে আমার কি করণীয়, এটা আল্লাহ পাক আল্লাহ রাসূল কি বলছে দেখি। তো এটা পাইয়া গেলাম, বাবু মাম্মাত লাহুল ওয়ালাদ। এই অধ্যায়টা হলো যার সন্তান মারা গেছে, ওই অধ্যায়ের অধ্যায়। তো ওটার মধ্যে আমি এই হাদিস পেয়ে গেলাম। কি ভাব যে তখন আমি পড়লাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল যা বলেছেন এটাই ঠিক। তা আমরা যা করি এগুলো মন মানানো, বানানো, মন গড়া, এগুলো হলো কি? মন গড়া। আমাদের তার বিশ্বাস হয় না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিখ্যাত মহিলা। তিনি শুধু মহিলা নন, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লম্বা ঘটনা। ইনি মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে গেলেন, যখন ইনি মদিনায় গিয়ে পৌঁছলেন, তখন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আবু সালামা, উম্মে সালামার স্বামীর নাম ছিল আবু সালামা। আবু সালামা আগেই হিজরত করে চলে গেছেন। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের যুদ্ধ থেকে, উহুদের ময়দান থেকে কি আহত হয়ে ঘরে ফিরলেন। কি হয়ে? এতটা বেশি আহত হলেন, তার আর ফিরে আসার কোনো সম্ভাবনাই নাই। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে গেলেন, গিয়ে দেখলেন তার স্বামী কি আহত, তার স্বামী মারাত্মকভাবে আহত। হযরত উম্মে সালামাকে আবু সালামা বললেন, উম্মে সালামা, আমি রাসূলকে বলতে শুনছি, আমি রাসূলকে বলতে শুনছি, কেউ যদি কোনো মুসিবতগ্রস্ত হয়, সে যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তাকে তার থেকে উত্তম বিনিময় দান করবে। কে বলছে?
আবু সালামা উম্মে সালামাকে বললেন। হযরত উম্মে সালামা বললেন আমাকেও শুনান। উম্মে সালামা দোয়াটা শিখে নিলেন আবু সালামার কাছ থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ এই মুসিবতে আমাকে আপনি যাজা দান করেন, আজর দান করেন, আর এই মুসিবতের পরে এর থেকে উত্তম বিনিময় আমাকে দান করেন। এই দোয়াটা আবু সালামা কাকে শিখাইলো? উম্মে সালামাকে। আবু সালামা কার কাছ থেকে শুনছে? নবীজির কাছ থেকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত উম্মে সালামা বলেন আমি তো আবু সালামার কাছ থেকে দোয়াটা শিখলাম, কিন্তু আমার দিল বলতেছিল আবু সালামার চেয়ে ভালো স্বামী আমার জন্য আর কোথায় মিলবে। এই ভিন্ন দেশে আমি মহাজেরা, ফকিরা, মিসকিনা, আমি এক মহাজেরা, আমাকে আর কে বিয়ে করবে? আবু সালামার চেয়ে দামি স্বামী আমি আর কোথায় পাবো? লেকিন রসুল তো বলেছে। আমি দোয়াটা পড়ছি। এক সময় 2-3 দিন পরে হয়তো আবু সালামা শাহাদাত বরণ করলেন। আবু সালামার ইন্তেকাল হয়ে গেল। আর আমি এই দোয়াটা পড়তে থাকছি। আমার তো আর পৃথিবীতে কেউ নাই, হিজরত করে চলে গেছি, আর তো কেউ নাই। স্বামীও শাহাদাত বরণ করলো, আমার তো আর কেউ নাই। আমি দোয়াটা পড়তে থাকছি। আমার ইদ্দতে ওয়াফাত, স্বামীর ইদ্দত, মৌতের ইদ্দত যখন আমার শেষ হলো, আমাকে সর্বপ্রথম বিয়ের প্রস্তাব করলো হযরত ওমর। তা আমি বললাম নিশ্চয়ই ওমর ভালো, ওমর তো রাসূলের পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, নিশ্চয়ই ওমর দামি। লেকিন আবু সালামার চেয়ে স্বামী হিসাবে বেশি ভালো কিনা এটা তো আমার জানা নাই। স্বামী হিসাবে আবু সালামার চেয়ে বেশি ভালো কিনা এটা তো আমার জানা নাই। তো এই কথা বলা চুপ থাকলেন, দেখি না আর কোনো প্রস্তাব আসে কিনা। তো একটু পরে প্রস্তাব দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার তো পুরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠজন প্রস্তাব করলেন, আর তিনি জবাবে বললেন আবু বকর তো নিশ্চয়ই ভালো, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, লেকিন স্বামী হিসাবে আবু সালামার চেয়েও ভালো কিনা আমার তো জানা নাই। অপেক্ষা করছেন, দেখি না আর কোনো প্রস্তাব আসে কিনা। এবার প্রস্তাব দিলেন স্বয়ং সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করলেন। এবার তিনি বললেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবারও সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল। আমি আবারও সাক্ষী দিচ্ছি, কারণ আপনি আবু সালামাকে দোয়া শিখিয়েছেন। রাসূল তো আর জানতেন না উম্মে সালামাকে যে আবু সালামা দোয়াটা শিখিয়ে গেছে। কি হয় তো আবু সালামা আমাকে দোয়া শিখিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া দোয়া আবু সালামা আমাকে শিখিয়েছে, এজন্য আমি তো এই দোয়াটা পড়ছি। আর এখন তো আমি বুঝছি যে নিশ্চিতভাবে আপনি দো জাহানের সরদার, আবু সালামার চেয়েও আমার জন্য শ্রেষ্ঠ স্বামী। তো এক মা ছিলেন উম্মে সালামা, সালামার মা ছিলেন। তো ওই রসুলের ওই দোয়া পড়ার বরকতে আল্লাহ তাকে উম্মাহাতুল মুমিনিন বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনদের মা বানিয়ে দিয়েছে। কি ভাই, রসুল যাকে যা যেখানে বলেছেন সেটা সে জায়গায় সত্য। সুবহানাল্লাহ বলেন রসুল যাকে যখন যা বলেছেন বলেন সেটা সে জায়গায় কি সত্য। তাহলে একটা আশ্চর্য বিষয়, যেমন ধরেন আমরা এখন তাশাহুদ পড়লাম, তাশাহুদের মধ্যে একটা কথা আছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলেন তো এর অর্থ কি? আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে, কিয়ামত পর্যন্ত যারা নেককার হবে আল্লাহ তাদের উপরে আপনার সালাম ও আপনার রহমত বর্ষিত হোক। তাহলে এটা এই তাশাহুদটা কে সর্বপ্রথম পড়েছে? রাসূল। কে সর্বপ্রথম সাহাবীদেরকে শিখিয়েছে? রাসূল শিখিয়েছে। এবার বলেন তো ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে কিয়ামত পর্যন্ত নেককাররাও দাখিল আছে কিনা? আছে। তাহলে আপনি আর আমি যদি নেককার বনে যেতে পারি, তাহলে রাসূলের দোয়ার মধ্যে আমি আর আপনি শামিল হওয়ার সুযোগ আছে না নাই বলেন? হ্যাঁ আছে। আর যারা বদকার, বেনামাজি, বেরোজগারি, বলেন তো এরা কার কার দোয়ার মধ্যে শামিল? এরা ফেরাউনের দোয়ার মধ্যে শামিল। ফেরাউন দোয়া করছেনি কোনোদিন? কি হয়, এরা তো নমরুদের দোয়ার মধ্যে শামিল। নমরুদ কোনোদিন দোয়া করছে? এই জন্য নেককার হইলেই লাভ। বলেন নেককার হইলে কি লাভ? নেককার হইলে নবীদের দোয়ার মধ্যেও আপনি শামিল হয়ে গেলেন, সাহাবীদের দোয়ার মধ্যেও আপনি শামিল হয়ে গেলেন,
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর দোয়ার মধ্যেও আপনি শামিল হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত যত নেককার আসবে তাদের দোয়ার মধ্যেও আপনি শামিল হয়ে গেলেন। কি ভাই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এর মধ্যে 1450 বছরে যত মানুষ নেককার ছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ নেককার আসবে সকলের জন্য সকলের পক্ষ থেকে দোয়ার ব্যবস্থা আছে। হাজী সাহেব, সকলের জন্য সকলের পক্ষ থেকে কি আছে? দোয়ার ব্যবস্থা আছে। কত না মজা! আমি এখন দোয়া করছি, আপনি এখন দোয়া করছেন, আপনি এখন দোয়া করছেন। অতীতে যত নেককার ছিল তারাও শামিল হয়ে গেছে, সামনে যত নেককার আসবে তারাও শামিল হয়ে গেছে। তাহলে রাসূল যা বলেছেন সত্য বলেছেন। বলেন, রাসূল যা বলেছেন কি বলেছেন? সব সত্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু কি? মৃত্যু। মূলত তার আর জান্নাতের মধ্যে আমরা দেখছি মৃত্যু পার্থক্য, রব দেখছেন কোনো পার্থক্যই নাই। রব দেখছেন সে জান্নাতের ভিতরেই আছে। রব দেখছেন সে কি? জান্নাতের ভিতরেই আছে, শুধু প্রকাশ করতে পারছেন না, প্রকাশ করবেন মওতের পরে। এজন্য হযরতে মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দান করবেন। এবার মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে তাকে একটা জান্নাত দান করবেন আর আখিরাতে একটা জান্নাত দান করবেন। বলেন, দুনিয়াতে একটা জান্নাত, আখিরাতে একটা জান্নাত। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে না, হুজুর দুনিয়ার জান্নাত কই, দেখি না কেন? বলেন, দুনিয়ার জান্নাত কই, দেখি না কেন? কোন না? আপনি বললেন দুনিয়াতে একটা জান্নাত দিবে, দুনিয়ার জান্নাত কোথায়? এবার তিনি বলেন লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে যে মজাটা আছে এটা হলো জান্নাতের মজার চেয়েও বেশি। কি বলছি বলেন? আমাদের এক বুজুর্গ আছে হযরত মাওলানা তারেক জামিল, তিনি মাঝে মাঝে বলেন যে যারা ভোর রাতে উঠে আল্লাহর জন্য কাঁদে, যারা ভোর রাতে উঠে জিকির করে আর আল্লাহর জন্য কি কাঁদে, বলে যারা দুনিয়াতে ছবি দেখে দেখে হাসে, ওদের হাসির মোকাবেলায় এদের কান্নার মজা কোটি কোটি গুণে বেশি। একদিকে হাসি, একদিকে কান্না, কিন্তু ওই হাসির থেকে এই কান্নার দাম বেশি না কম? মজা বেশি না কম? মজাও কোটি কোটি গুণে বেশি। মজাও কোটি কোটি গুণে কি বেশি। আমরা এখন যে মজা পাচ্ছি, আপনি কি মনে করতেছেন যারা গান শুনে বইয়া বইয়া তারা এখন এই মজা পাইতেছে? কি ভাই, হ্যাঁ, এই মজা তাগো আছে না? না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখনই কোনো মাসালা লিখতেন এতটা খুশি হয়ে যেতেন, খুশি হয়ে নিজের নিজের কামরার মধ্যে পাচারি করতেন আর বলতে থাকতেন, আইনাল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, বাদশারা কোথায়, বাদশাদের ছেলেরা কোথায়, এই মজা থেকে ওরা কোথায়? কি ভাই, তাহলে লাজ্জাতুন ফিল ইবাদা, লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে যে মজা এটা জান্নাতের মজার চেয়েও বেশি। কি বলছি বলেন? ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি। এজন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে কেউ একজন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব, আর এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব। আচ্ছা, কি কথা, এই কাজ করলে জান্নাত দিব আর এই কাজ করলে 2 রাকাত নামাজের কি দিব? তৌফিক দিব। তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আমি ওই কাজটাই করব যে কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব। আচ্ছা, জান্নাতের উপরে আপনি 2 রাকাত নামাজকে তরজিহ দিচ্ছেন, এটা কি কথা? জান্নাতের উপরে 2 রাকাত নামাজকে তরজিহ দিচ্ছেন। তো তিনি জবাবে বললেন, জান্নাত বানিয়েছে আমার জন্য, 2 রাকাত বানিয়েছেন রব তার নিজের জন্য। কি, আমার জুতা 3000 টাকা আর আমার আব্বার জুতা 30 টাকা, লেকিন আমারটা আমি বাইরে রাখি, আব্বারটা বুকে রাখি। আব্বারটা বুকে রাখি, আব্বারটার দাম কম লেকিন মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন।
আব্বাটার কি কম, দাম কম, লেকিন কি বেশি, মর্যাদা বেশি। তো জান্নাত হলো আমার, নামাজ হলো আল্লাহর, এবার কোনটার মর্যাদা বেশি? আরে সুবহানাল্লাহ বলেন। নিশ্চিত ভাবে বুঝে নেন, 2 রাকাত নামাজ জান্নাতের চেয়েও দামি। বলেন কি বলছি বলেন। সুবহানাল্লাহ। বলেন নামাজ জান্নাতের চেয়েও দামি। বলেন। প্রশ্ন, নামাজ আবার জান্নাতের চেয়ে দামি হবে কেন? নামাজ আল্লাহ তাআলা নিজের জন্য বানিয়েছেন, আর জান্নাত বান্দার জন্য বানিয়েছেন। তো বান্দারটা দামি হবে না আল্লাহরটা দামি হবে? কি হয়, কারটা বেশি দামি? বলেন। আল্লাহরটা বেশি দামি না। আবার আরেক উত্তর, নামাজ হলো কর্ম, জান্নাত হলো পুরস্কার। পুরস্কার দামি হয় না, কর্মটা দামি হয়। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার দামি হয় না, কর্ম দামি হয়? পুরস্কার কদ্দুর হয়? অল্প হয়। আর কর্মটা কদ্দুর হয়? অনেক দামি হয়। আচ্ছা, আপনি আসছেন রাত 2টা বাজে, অমাবস্যার রাত, আষাঢ় মাস, ঝিরঝিরে বৃষ্টি পড়তেছে, বাঙ্গরা বাজারে নামলেন। আপনার গ্রামটা হলো 4 কিলোমিটার দূরে। এখন আপনি ওই দূরে বাস থেকে নামছেন, বাড়িতে যাবেন, কিছুই পান না, তসবিহ পড়তেছেন, আল্লাহ একটা অটো মিলিয়ে দাও, একটা অটো মিলিয়ে দাও। এবার একটা অটো বা রিক্সা মিলল, ও কষ্ট করে আপনাকে নিয়ে গেল। ও বলল কি, কত দিবেন? আপনি বললেন যা চাস তা দিমু। কি বললেন? আচ্ছা, এবার যায়া যদি ও 5 লাখ টাকা চায়, তা আপনি না কি কইছেন যা চাস তা দিমু? হ্যাঁ, চাওয়ার একটা ব্যালেন্স আছে না? হ্যাঁ, ভাড়া কত? 200 টাকা, তুই 500 টাকা চা, 1000 টাকাই চা। কি বলেন? তাইলে বুঝা গেছে। আচ্ছা, এবার বলুন তো দেখি, তাকে আপনি সর্বোচ্চ দিলে কত দিবেন? 200 টাকার ভাড়া, 500। আরো বেশি দিলে 1000, এর বেশি তো আর দিবেন না। লেকিন কাজটা আপনার জীবনের জন্য কতটা জরুরি হয়েছে? হ্যাঁ, কি পরিমাণ প্রয়োজন হয়েছে আপনার জন্য? কি পরিমাণ জরুরি ছিল? ওইদিকে আপনার বিবি অসুস্থ, এখন আপনার জন্য কি পরিমাণ প্রয়োজন ছিল এই রিক্সা ভাড়াটা, রিক্সাটা অতি জরুরি ছিল কিনা বলেন? লেকিন পুরস্কার কত দিলেন তাকে? 500 টাকা দিলেন, অথবা কি 1000 টাকা ওর জন্য কি হয়ে গেছে? অনেক কিছু হয়ে গেছে। সে মৌত পর্যন্ত মনে রাখবে 1000 টাকা দিচ্ছে, 1000 টাকা দিয়ে বলবে কি বলবে না বলেন। কিন্তু এখন বলেন তো, কর্মটা বেশি জরুরি না 1000 টাকা বেশি জরুরি? এবার বলেন, নামাজ 2-3 রাকাত, এই 3 রাকাত, এখন মাগরিব 3 রাকাত, এই এশা 4 রাকাত, আর পুরস্কার জান্নাত। পুরস্কার কি? এবার বলেন তো, জান্নাত দামি না নামাজ দামি? হ্যাঁ, কেন নামাজ দামি? নামাজ কর্ম, যে নামাজ কি কর্ম, আর জান্নাত কি পুরস্কার। এবার পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? আচ্ছা, আরেক প্রসঙ্গ, কর্মটা উদ্দেশ্য হয় না পুরস্কারটা উদ্দেশ্য হয়? কর্ম হয় উদ্দেশ্য, বলেন। পুরস্কার হয় কি উদ্দেশ্য নয়। পুরস্কার কি না বলেন? উদ্দেশ্য না। পুরস্কার উদ্দেশ্য হয় না, কর্মটা কি হয়? উদ্দেশ্য হয়। তাহলে নামাজ উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? নামাজেই উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাকে জান্নাতের জন্য বানায় নাই, আমাকে নামাজের জন্য বানিয়েছে। আল্লাহ এই কথা কোনো আনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিল জান্নাহ। কি বলছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। তাইলে বোঝা গেছে আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। জান্নাত হলো ওই ইবাদতের পুরস্কার। জান্নাত কি মূলত শুধুই জান্নাত ইবাদতের পুরস্কার নয়, শুধু জান্নাত ইবাদতের পুরস্কার নয়। ইবাদতের পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। ইবাদতের পুরস্কার কি? আল্লাহ তাআলা হলেন ইবাদতের পুরস্কার, আর জান্নাত হলো পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ, মাধ্যম। জান্নাত হলো পুরস্কার লওয়ার কি জায়গা। তো জায়গা যদি এত দামি হয়, তো পুরস্কারটা কত দামি হবে? সুবহানাল্লাহ বলেন। গুলশানের জায়গা যদি এত দামি হয়,
বনানীর জায়গা যদি এত দামি হয়, বসুন্ধরার জায়গা যদি এত দামি হয়, কি হয়? তো জান্নাতের জায়গাটার দাম কত? লামা উদাউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা লাঠি রাখার জায়গা, এই বেতা ছড়ি রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তো জায়গা যদি এত দামি হয়, এক ছড়ি রাখার জায়গা যদি এত দামি হয়, তো 10 দুনিয়া বরাবর জান্নাতের জায়গাটার দাম কত? কি হয়? আর ওটা কিসের পুরস্কার? আমার ইবাদতের পুরস্কার। তাহলে আমার ইবাদতের দাম কত? কি ভাই? আমাদের বাচ্চারা 30 পারা হাফেজ হয়, তো মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে পুরস্কার দেয় 1000 টাকা। দেয় না? দেয় না? একটা পাগড়ি দেয়, একটা জামা পায়জামা দেয়, আর কত দেয়? এবার বলেন ওর কর্মটা কত, পুরস্কারটা কত? হ্যাঁ, কর্মটা কত বড়, পুরস্কার কত বড়? পুরস্কার অনেক ছোট, কর্ম অনেক কি? এবার বুঝে থাকলে বলেন তো দেখি, তাহলে আমাদের নামাজ দামি না জান্নাত দামি? সুবহানাল্লাহ। আমাদের কোরআন দামি না জান্নাত দামি? আমাদের কোরআন শরীফ, আমাদের কোরআন শরীফ কি এতক্ষণ আমরা সামনে ছিলেন, অন কিছু কাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশ্ববিখ্যাত হাফেজ। কি বলছি জানি? কোরআন দামি না জান্নাত দামি? হ্যাঁ, নামাজ দামি না জান্নাত দামি? আমার ঈমান দামি না জান্নাত দামি? তাহলে জান্নাত কি আমার পুরা পুরস্কার? না। হ্যাঁ, পুরা পুরস্কার না, পুরস্কার লওয়ার জায়গা। তো জায়গাটা যদি এত দামি হয়, তো পুরস্কারটা কত দামি? পুরস্কার হবে আল্লাহ তাআলার দিদার, হবে পুরস্কার। আল্লাহ তাআলার দিদার হবে কি? পুরস্কার। এবার প্রশ্ন, হুজুর আল্লাহ তাআলার দিদারে কার কাছে কত মজা লাগবে? কার কাছে কত মজা হবে? আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? উত্তর হলো নামাজে যার মজা যত। কি বলছি বলেন? আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? নামাজে যার মজা যত। এবার বলেন তো দেখি, রাসূলের নামাজে মজা কত ছিল? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবরের নামাজে কত মজা ছিল? এজন্য আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। আর জান্নাতে আল্লাহ তাআলার দিকে দেখার মজা কার কেমন? জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন। আপনি কি মনে করেন আমরা এখন একই ইমামের পেছনে নামাজ পড়েছি? আলহামদুলিল্লাহ, আপনাদের ইমামের তেলাওয়াত শানদার। ইমামের একই ইমামের পেছনে আমরা নামাজ পড়েছি, কিন্তু প্রত্যেকের পুরস্কার কিন্তু এক নয়। পুরস্কার কিন্তু কি নয়? হইতে পারে মুফতি সাহেবের চেয়ে এক রিকশাওয়ালার পুরস্কার বেশি হয়ে যাবে। এটা হইতে পারে, পারে না? পারে না? বলেন। একজনকে কেউ সালাম দেয় না, ওনার পুরস্কারটা হইতে পারে মুহাদ্দিস সাহেবের পুরস্কারের চেয়ে বেশি হয়ে যাবে। এখন কার পুরস্কার কত? প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। বলেন, শুধু আমরা এই মসজিদের মুসল্লির পুরস্কার আলাদা আলাদা নয়, বাইতুল্লাহর মুসল্লি যত, প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। কি ভাই, একসাথে কত লাখ মানুষ নামাজ পড়ে? 15-20 লাখ পড়ে না? প্রত্যেকের নামাজের পুরস্কার কি? আলাদা আলাদা। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের আমলের পুরস্কার আলাদা আলাদা। প্রত্যেকের আমলের পুরস্কার কি? আপনি বলবেন এত আলাদা কেমনি করব? আমাদের চেহারাগুলোকে যিনি আলাদা করতে পারছেন, আমাদের পুরস্কারকে তিনি আলাদা করতে পারবেন না? কি ভাই, আরাফার মাঠে, এই গত মঙ্গলবার আরাফার মাঠে যত মানুষ জমা হয়েছিল, সবার চেহারা কি এক না ভিন্ন ভিন্ন? এক চেহারা দুইজন মানুষ পাওয়া যাবে? এক কণ্ঠের দুজন পাওয়া যাবে? তো যিনি এতগুলো চেহারাকে আলাদা করতে পারলেন, তিনি আমাদের আমলগুলোকে আলাদা করতে পারবেন না? কি হয়, আমলের দাম বসে কি দিয়ে? দুটো জিনিস দিয়ে আমলের দাম বসে। দুই দিক, আমলের দুইটা দিক আছে। বলেন কয়টা দিক আছে? এক নাম্বার হলো জহেরি দিক, আরেক নাম্বার হলো বাতিনি দিক। এক নাম্বার হলো বাহিরের দিক, আর হলো ভিতরের দিক।
একটা হলো বডি, একটা হলো রুহ। বলেন, এটা হলো কি বডি, এটা হলো কি রুহ। এটা টাইলস, এটা টাইলস দিয়ে মসজিদ হয়েছে না ভিতরে রড আছে? হ্যাঁ, ভিতরে ইট আছে না নাই? সিমেন্ট আছে না নাই? দেখতে দেখছেন শুধু কি দেখতে দেখছেন শুধু টাইলস, না শুধু টাইলস দিয়ে মসজিদ হয় নাই, আরো কিছু আছে, আরো কিছু কি আছে। আপনি দেখতেছেন আমার রুকু সেজদা কিয়াম, কিয়াম রুকু সেজদা বৈঠক, শুধু এইটা দেখছেন আপনি, কিন্তু আসলে শুধু এটা দিয়ে নামাজ হয় নাই। শুধু এটা দিয়ে কি হয় নাই? নামাজ হয় নাই। একটা হলো নামাজের বডি, আর একটা হলো নামাজের রূহ। নামাজের বডি আর কি নামাজের রূহ। বডি তৈরি হয় ফরজ ওয়াজিব সুন্নত দিয়ে, বডি তৈরি হয়। ফরজ ওয়াজিব সুন্নত এগুলো দিয়ে কি তৈরি হয়? বডি তৈরি হয়। আর আল্লাহর মহাব্বত দিয়ে রূহ তৈরি হয়। কি বলছি বলেন? আল্লাহ তাআলা মহাব্বত দিয়ে কি তৈরি হয়? রূহ তৈরি হয়। তাহলে বডি রূহ ছাড়া দাম নাই, রূহ ছাড়া বডির দাম নাই, বডি ছাড়া রূহের দাম নাই। কি বলছি বলেন? বডি ছাড়া রূহের কোনো দাম আছে? আচ্ছা, ইঞ্জিন ছাড়া গাড়ির কোনো দাম আছে? আচ্ছা, গাড়ি ছাড়া ইঞ্জিনের কোনো দাম আছে? শুধু ইঞ্জিন আছে আর কি গাড়ি নেই। এই গাড়ি, এই ইঞ্জিন কবে চিটং যাবে? আচ্ছা, শুধু বডি আছে আর কি ইঞ্জিন নাই, তো এই বডি কবে চিটং যাবে? তাহলে বোঝা গেছে কয়টা লাগবে? কি কি? বডিও লাগবে, রূহও লাগবে। নামাজের বডিও লাগবে, নামাজের রূহও লাগবে। বডি আমরা যখন মসজিদে আসছি, ওযু করছি, ইমাম সাহেবের সাথে তাকবীরে তাহরিমে বাঁধছি, এবার যখন কিয়াম করছি, এবার যখন রুকু করছি, এবার যখন সেজদা করছি, এবার যখন তাশাহুদ মুছে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়েছি, মোটামুটি বডি হয়ে গেছে। মোটামুটি বডি কি হয়ে গেছে? হয়ে গেছে। এবার বডির সাথে যদি দিল লাগাইতে পারি, রূহ লাগাইতে পারি, এবার বডিটা দামি হয়ে গেছে। এবার দিল সবার আলাদা আলাদা, এই জন্য পুরস্কারও আলাদা আলাদা। কি বলছি বলেন? বডি কিন্তু এক, বডি কিন্তু কি এক। এবার কি হিসাবে আলাদা হয়েছে? দিল হিসাবে কি হয়ে গেছে বলেন? আলাদা হয়ে গেছে। এজন্য নামাজের মধ্যে প্রত্যেক রুকনের মধ্যে কমপক্ষে একবার এই কথা মনে করা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটা দাঁড়ানো অবস্থায় মনে করা, রুকু অবস্থায় মনে করা, সেজদা অবস্থায় মনে করা, তাশাহুদ অবস্থায় মনে করা, এটা যত বেশি বেশি মনে মনে ভাবতে থাকবেন আর কল্পনা করতে থাকবেন, তত আপনার নামাজের বডির মধ্যে দাম বাড়তে থাকবে। অন্যটি তো বডি তো সবার এক, বিশেষ করে এক ইমামের পেছনে যখন আমরা দাঁড়িয়েছি, সবার বডি এক, সবার বডি কি হয়ে গেছে? এক হয়ে গেছে। বডি দিয়ে কমন নাম্বার মিলে, বডি দিয়ে কি কমন নাম্বার মিলে 27। আমাকে দেশে একটা কথা কয়, ডান দিয়ে 27 কয়নি, কয় না, তো ডান দিয়ে 27 মানে সব সমান। এই 27 করতে গেছে, ডান দিয়ে 27 এটা করতে গেল, এই 27 এখান থেকে আছে। নামাজের কমন নাম্বার কত? 27। মসজিদে, জামে মসজিদে নামাজ পড়লে কত দিলে? 27 দিলে। এটা হলো কি নাম্বার? সকলের সমান নাম্বার। এই 27 ইনার জন্য হয়ে যাবে 27,000, ইনার জন্য 27 লাখ, ইনার জন্য 27 কোটি, ইনার জন্য 27,000 কোটি, হাজী সাহেবের লাগে 27 লাখ কোটি, আমার বড় হুজুরের লাগে 27 কোটি কোটি। কি রে, এত বেশ কম কেন? সুবহানাল্লাহ বলেন। কি হয়? এই রূহ দামি হয় 3 জিনিসের দ্বারা। রূহ দামি হয়, 1 নম্বরে আল্লাহর মুহাব্বতের দ্বারা রূহ দামি হয়, 2 নম্বরে জান্নাতের আশা, জান্নাতের আশা দ্বারা রূহ দামি হয়, 3 নম্বরে জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় দ্বারা রূহ কি হয়? দামি হয়। যে আমি যখন নামাজে দাঁড়াই, আমাকে যেন রব জিজ্ঞেস করেন কেন দাঁড়িয়েছ, বলবো আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে দাঁড়িয়েছি। 2 নাম্বার কি চাচ্ছ? আল্লাহ আপনার কাছে আপনার জান্নাত চাচ্ছি। 3 নাম্বার কেন দাঁড়িয়েছ? আল্লাহ আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। এই 3টা যার কলিজায় যদ্দূর, তার নামাজের দাম তদ্দূর। এই জন্য সারা পৃথিবীর সমস্ত মুমিনের নামাজ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনের জীবনের সব নামাজকে যদি এক পাল্লা দেওয়া হয়, তো সিদ্দিক আকবরের এক সেজদার দাম তার চেয়ে বেশি। বডি এক না সমান, ভিন্ন। বডি তো কি এক, বডি তো কি এক, লেকিন তার এক সেজদার দাম বেশি কেন?
এবার সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি আবু বকর রাদিয়াল্লাহু মতো হয়ে যায়, তো রাসূলের এক সেজদার দাম তার চেয়ে বেশি, রাসূলের এক সেজদার দাম তার চেয়ে বেশি হবে কি হবে না? কেন? তাহলে কি দিয়া পার্থক্য হয়েছে? দিল দিয়া। তাহলে আমাদের নামাজের দুটো জিনিস লাগবে, একটা হলো নামাজের বডি, একটা হলো নামাজের দিল। বলেন, বডি, দিল, শরীর আর কি লাগবে? দিল। তাহলে এটা কি শুধু নামাজের মধ্যে না, সব ইবাদতে? এই তো বুঝে গেছে, মাশাআল্লাহ। সব ইবাদতের মধ্যে জাহিরও লাগবে, বাতিনও লাগবে। জাহির দিয়ে বডি তৈরি হয়, বাতিন দিয়ে দাম বাড়ে। বাতিন দিয়ে কি বাড়ে? তাহলে এই জাহির আর বাতিনকে ঠিক করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু কি? মৃত্যুই হলো পার্থক্য। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে আমি যে এখন আয়াতুল কুরসি পড়লাম, এটার মধ্যে দুটো দিক আছে, একটা হলো বডি, একটা হলো রূহ। একটা বডি আর একটা কি? তাহলে নাম্বার কি সবার সমান? জীবনেও সবার নাম্বার কি না সমান। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে, ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস, এই 3টা সূরা ফজরের পরে পড়লো 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়লো 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি ভাই, তাহলে শুধু বডি না রূহ আছে সাথে? হ্যাঁ, শুধু বডি না রূহ? তাহলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায় বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন ফুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়বো তো এই তিনবার 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 9 বার হয়েছে 9 বারে সর্বমোট 51 আয়াত পড়া হয়েছে 51 আয়াত কত আয়াত 51 আয়াত পড়া হয়েছে সূরা ইখলাসে 5 আয়াত তো 5 3 5 15 আয়াত সূরা ফালাকে 5 আয়াত 3 5 15 আয়াত সূরা নাসের মধ্যে 7 আয়াত 3 7 21 আয়াত মোট কত আয়াত পড়া হয়েছে 51 আয়াত পড়া হয়েছে এবার বলেন তো দেখি 51 আয়াতের দাম বেশি না জান্নাতের দাম বেশি হ্যাঁ এই 51 আয়াতের দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার বলেন তো এই মুহূর্তে আসমানে এখান থেকে বাঙ্গরা বাজার থেকে আসমানে কি পরিমাণ নেকি উঠছে আর আসমান থেকে কি পরিমাণ রহমত নামছে বলেন কি ভাব এগুলো আছে বলেই পৃথিবী টিকে আছে এগুলো আছে বলেই পৃথিবী কি আছে ঠিক আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বই পড়ব ইনশাআল্লাহ এরপরে ফজরের পরে কি সূরা ইখলাস ফালাক নাস কয়বার তিনবার 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 মাগরিব পরে কয়বার তিনবার 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 জোহরে পড়ব একবার 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 আসরে পড়ব একবার 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 এশায় পড়ব একবার 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 ঘুমাবার সময় পড়ব একবার 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 বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার পড়ে আল্লাহু আকবার 34 বার পড়ে এভাবে হবে 100 বার 5 নামাজে হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার এবার পুরস্কার দিবেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত তার গুনাহ যত বেশি হোক না কেন তার গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবে তাহলে এবার বলুন তো দেখি 100 বার তাসবিহ এগুলো আল্লাহর কাছে বেশি দামি না জান্নাত বেশি দামি আপনিও হাসরের ময়দানে যাওয়ার পরে টের পাবেন জান্নাতের চেয়ে এগুলোর দাম বেশি আর মজার বিষয় হলো জান্নাত তো অনেক মজা লেকিন এগুলো পড়তে যত মজা এটা কিন্তু জান্নাতে নাই হ্যাঁ জান্নাতে এত মজা নাই আর সুবহানাল্লাহ বলেন তাসবিহের মজা জান্নাতে নাই বলেন হুরের মজা আছে গেলমানের মজা আছে সব মজা আছে লেকিন তাসবিহ পড়তে যত মজা এত মজা নাই কি বলছি বলেন আল্লাহ এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ 3 মিনিটে কি পরিমাণ নেকি হয়েছে বলেন? এই মজলিসে কি এমন মানুষ নাই যিনি আজকে সারাদিনও আর পড়ার সৌভাগ্য হয় নাই? নাই? হ্যাঁ, পুরা মাসেও পড়ার সৌভাগ্য হয় নাই এমন মানুষও নাই। আর যদিও পড়ছেন তো এমনি পড়ছেন না আপনার মতো করে পড়ছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বাস্তব না বাস্তব? আজকে কিন্তু এভাবে পড়বো না এভাবে পড়বো বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার। আচ্ছা, তেঁতুল মুখে দিলে মুখের ভ্যাংসানি বোঝা যায় না? ঝাল লাগলে মুখের ভ্যাংসানি বোঝা যায় না? ওনার ঝাল লাগছে আমি বুঝতেছি, ওনার তিতা লাগতেছে তা আমিও বুঝতেছি, মুখের ভ্যাংসানি বোঝা যায়। তো আমার উচ্চারণে আমার রব বুঝে না এটা ভালোবাসা কদ্দূর? রবের কাছে এই মাপকাঠি নাই, আছে না? না, আমি যে বললাম শোনা 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 শোনা, রব বুঝে না ভালোবাসা কদ্দূর আছে? বুঝা যায় না, যায় না, বলেন না। যিনি মহাব্বত বানিয়েছেন তিনি বুঝেন না মহাব্বত কদ্দূর আছে? কি মহাব্বতটা বানাইলো কে? আল্লাহ বুঝে না তার দিলে মহাব্বত কদ্দূর আছে, তার দিলে ইশক আর ভালোবাসা কদ্দূর আছে, বুঝে না। হ্যাঁ, তাহলে এটা কি যেন তেন ভাবে পড়া না সুন্দর করে পড়া? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মৌত আর হায়াত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর, কার আমল কত জোরে, এটা না, কার আমল কত বেশি, না এটা না, কোনটা? কার আমল কত সুন্দর বলেন, কার সেজদা কত সুন্দর, কার তাশাহুদ কত সুন্দর, কার দুরূদ শরীফ কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দিল দিয়া না, শুধু জবান দিয়া? হ্যাঁ, দিল থেকে বের হয়ে জবান থেকে উচ্চারিত হবে। দিলের কাজ ভালোবাসা, জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা। দিলের কাজ কি? ভালোবাসা। জবানের কাজ কি? শুদ্ধ করে উচ্চারণ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।